আমরা তো একই বাংলাদেশের মানুষ, একই শামিয়ানার নিচে বসবাস করি, একই খাবার আমরা খাই, একই বাজারে বাজার হাট করি, কিন্তু কারো পরিচয় আওয়ামী লীগ, কারো পরিচয় বিএনপি, কারো পরিচয় জামায়াতে ইসলামী, কারো পরিচয় হেফাজতে ইসলাম, কিন্তু আমাদের সকলের রব কে? আমাদের পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার বিচারে, পরিচালনাকারী এবং আমাদেরকে বাঁচানেওয়ালার বিচারে আমরা সকলেই এক। তিনি হলেন আমাদের একমাত্র রব আল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময়ে সংক্ষিপ্ত তাফসিরি আন্দাজে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। লম্বা ভূমিকা টেনে কথা বলার সময় আমার হাতে নেই, এই জন্যে লম্বা কোনো ভূমিকা টানা ছাড়াই মৌলিক কয়েকটা কথা বলতে চাই। আমলের নিয়তে শোনার জন্য কে কে প্রস্তুত আছেন? একটু হাতটা দেখান তো। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আমি আমার আলোচনার শুরুতে মুসনাদে আহমদের একটা হাদিসের কথা স্মরণ করাইতে চাই। মুসনাদে আহমদের এক হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এবং কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত এই দুনিয়ায় আসবে সকলকে লক্ষ্য করে ঐতিহাসিক একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলা, ও আমার উম্মত সকল, শোনো, মনোযোগ দিয়ে শোনো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের সকলের প্রতিপালক কে? আমাদের পরিচয় ভিন্ন হতে পারে। আমি মুসলমান না কাফের, আমার পরিচয় মুসলিম না হিন্দু ভিন্ন হতে পারে। আরে মুসলমান হওয়ার পরেও আমার পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে। আমি শিয়া মুসলমান নাকি সুন্নি মুসলিম, আমি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলিম নাকি আহলে হাদিসের সদস্য, আমি কি উলামায়ে কেরামের সাথে আছি নাকি এতাআতি পার্টির লোক। আমার পরিচয় ভিন্ন হতে পারে কি পারে না ভাই? কিন্তু আমাদেরকে যিনি বানাইলেন, আমাদেরকে যিনি হায়াতে রেখেছেন, আমাদের যিনি রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমাদের সব ব্যবস্থা করেন, তিনি কয়জন? সেই মহান মালিকের কি নাম? আর একটু জোরে বলেন, আমাদের প্রতিপালক একমাত্র কে? আল্লাহর হাবিব বলেন, আলা, ও আমার উম্মতের দল, সাবধান হয়ে যাও, বড় সতর্কতার সাথে আমার কথাটা শোনো। আলা শব্দের অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেন, আলা, সাবধান হয়ে যাও, একটু নড়াচড়া করে বসো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, নবী বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, ও দুনিয়ার সমস্ত মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের একমাত্র রবের কি নাম? তাইলে আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনেওয়ালা, আমাকে খাওয়ানেওয়ালা, আমাকে অসুস্থ হলে সুস্থতা দানকারী একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি, রাজার রাজা যে, তার পক্ষেও এই ব্যাপারে দ্বিমত করার কোন অধিকার, কোন সাহস আজ পর্যন্ত কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। তাইলে আমাদের রব কয়জন? একমাত্র রব, তিনি কে? আসেন হাদিসের দ্বিতীয় অংশে নবী বলেন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, ও মুসলিম উম্মতেরা শোনো, তোমাদের সকলের আদি পিতা একমাত্র একজন, বলেন তো তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন, তোমাদের সৃষ্টিকারী প্রতিপালক একজন, তিনি হলেন আল্লাহ। তোমাদের সকলের বাবা আদি পিতা একজন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আমরা এই প্রশ্নে এক, আমাদের পালনকারী একজন, তিনি হলেন আল্লাহ।
সেই আল্লাহর বান্দা আমরা। এইবার আমাদের গোত্রের কারণে আমাদের এলাকা ভিত্তিক আলাদা আমাদের পরিচয় হয়, গোত্র ভিত্তিক পরিচয় হয়, আমাদের মাযহাব ভিত্তিক পরিচয় হয়, আমাদের মতাদর্শ ভিত্তিক আমাদের আলাদা পরিচয় হয়, আর আমাদের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও আমাদের আলাদা পরিচয় আছে না নাই? আগে সব পোস্টারে নাম দেখতাম অমুক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। ওনারা যখন পালিয়ে গেল দাদাবাবুদের দেশে, এখন প্রায় পোস্টারে দেখি অমুক সাধারণ সম্পাদক অমুক দল বিএনপি। কয়দিন পরে হয়তো অন্য কোনো দলের নাম আসতে পারে। কথা ঠিক না ভাই? আমরা তো একই বাংলাদেশের মানুষ, একই শামিয়ানার নিচে বসবাস করি, একই খাবার আমরা খাই, একই বাজারে বাজার হাট করি, কিন্তু কারো পরিচয় আওয়ামী লীগ, কারো পরিচয় বিএনপি, কারো পরিচয় জামাত ইসলামী, কারো পরিচয় হেফাজতে ইসলাম, কিন্তু আমাদের সকলের রব কে? এখন আসেন, আমাদের পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার বিচারে, পরিচালনাকারী এবং আমাদেরকে বাঁচানেওয়ালার বিচারে আমরা সকলেই এক। তিনি হলেন আমাদের একমাত্র রব আল্লাহ। তাহলে বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা যেহেতু এই ব্যাপারে একমত, কারো কোনো দ্বিমত নাই, তোমাদের আল্লাহ একজন, তোমাদের পালনেওয়ালা একজন, তোমাদেরকে খাওয়ানেওয়ালা একজন, তোমাদেরকে জীবন দানকারী একজন, তোমাদেরকে ক্ষমতায় বসানেওয়ালা একজন, তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে নেওয়ালা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাইলে শুনো, আল্লাহুল গনিয়্যু, আমি হচ্ছি এমন এক আল্লাহ যার সাথে কারো তুলনা হয় না, যার ধনভাণ্ডারের কোনো শেষ হয় না। অসীম ধনভাণ্ডারের মালিক আমি আল্লাহ, অসীম ক্ষমতার মালিক আমি আল্লাহ, অসীম পাওয়ারের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে, কোনো সেক্টরে আমি আল্লাহর সাথে কারো তুলনা হয় না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি চান এই মুহূর্তে অনেক কিছু করে ফেলতে পারেন, কিন্তু দুনিয়ার মানুষ যদি 1000 বছর চায় সেটা তো নাও হতে পারে। কথা ঠিক না? আল্লাহ বলেন, যেহেতু সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আমি, সমস্ত মালের একমাত্র মালিক আমি, সকল মানুষকে জীবন দেওয়ার একমাত্র মালিক আমি, সকল মানুষকে মৃত্যুর কোলে ফেলে দেওয়ার একমাত্র মালিক আমি। আর তোমাদের পরিচয় কি? ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সকলেই হলে গরীব আর মিসকিন। সর্বময় ক্ষমতার একমাত্র উৎস কে? আচ্ছা, কেউ যদি বলে জনগণই সকল ক্ষমতার উৎস, বলেন এটা কি ইসলামী স্লোগান নাকি কুফরি স্লোগান? আল্লাহ বলেছেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ধনী, তোমরা ফকির, তোমরা ফকিরের ঘরের ফকির, একমাত্র ধনী আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আরে 7 আসমান, 7 জমিন, জমিনের নিচে, আসমানের উপরে একমাত্র রাজত্ব চলে কার? সেই আল্লাহর রাজত্ব চলে, যেই আল্লাহর রাজত্ব আসমানে চলে, যেই আল্লাহর রাজত্ব আসমানের উপরে চলে, যেই আল্লাহর রাজত্ব জান্নাতে চলে, যেই আল্লাহর রাজত্ব জাহান্নামে চলে, যেই আল্লাহর রাজত্ব শেষ বিচারের দিন চলবে, যেই আল্লাহর রাজত্ব পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিনে চলে। এরপরেও যেই সমস্ত লোকেরা স্লোগান দেয় সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে? আমরা চাই আমাদের এই 24 পরবর্তী স্বাধীন এই বাংলাদেশে এরকম কোন কুফরি তন্ত্র মন্ত্রের স্লোগান থাকবে না। কথা ঠিক? একমাত্র স্লোগান হবে আল্লাহর জন্য, একমাত্র স্লোগান হবে খেলাফতের স্লোগান, একমাত্র স্লোগান হবে রাসূলুল্লাহর স্লোগান। কথা ঠিক না ভাই? এখন আসেন, এই কথাটায় আমরা বুঝলাম সকল ক্ষমতার একমাত্র উৎস কে? আল্লাহ। আর জনগণের হাতে কোনো ক্ষমতা
আল্লাহ যাকে চান তাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দেন, যাকে চান সাময়িক সময়ের জন্য তার হাতে তার ঘরে কিছু মাল দেন, যাকে চান সাময়িক সময়ের জন্য কোন পাওয়ার কিংবা ক্ষমতা আল্লাহ দেন। আবার যখন মনে চায় সেই ক্ষমতা সেই পাওয়ার ছিনিয়ে নিতে আল্লাহ পাকের 1 সেকেন্ড সময়ও লাগে না। কথা ঠিক? সেই ইসলামের শুরু থেকে ইতিহাস আমরা যদি পাঠ করি দেখব ফেরাউনের মতো দাপটশালী রাজা, তাকে ধসায় দেওয়ার জন্য আল্লাহ 1 সেকেন্ড দেরি করেন নাই, পানি দিয়া তাকে শেষ করে দিয়েছেন। আব্রাহার মতো স্বৈরাচার কাফের রাষ্ট্র যে আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক এই জালেমকে ধ্বংস করার জন্য সময় নেন নাই, বড় কোনো দলকে ব্যবহার করেন নাই, বড় শক্তি ব্যবহার করেন নাই, মাত্র ছোট্ট ছোট্ট কয়েকটা পাখি দিয়া আব্রাহার এই বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন কিনা? কয়দিন আগে আফগানিস্তান সেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করার পরে আফগানিস্তানের মোল্লা মৌলবীদের হাতে আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ারের অধিকারী এই বর্তমান বিশ্বের মোড়লদেরকে নাকের কি বলে নাক ছেঁচড়ায়া আফগানিস্তানের জমিন থেকে বের করিয়েছেন কে? আল্লাহ। তো এই জন্যে কোনো পাওয়ার চলে না, আল্লাহ যাকে পাওয়ার দেন সেই পাওয়ারটা আল্লাহ যতদিন রাখতে চান ততদিন থাকে। আমার আল্লাহ যখন মঞ্জুর করেন আর তোমার কাছে ক্ষমতা থাকবে না, দুনিয়ার ধন সম্পদ আর তোমার কাছে থাকবে না, কোনো বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আর 1 মিনিট পর্যন্ত এই ধন সম্পদ নিজের হাতে ধরে রাখবে। কোনো বাপের বেটার এই ক্ষমতা নাই আল্লাহর সিদ্ধান্তের বাহিরে 1 মিনিট পর্যন্ত তার ক্ষমতা এই জমিনে টিকায় রাখবে। আমরা এছাড়াও আরো বড় ইতিহাস সাক্ষী। গত কয়েকদিন আগে সেই সিরিয়ার বাশার আল আসাদ 24 বছরের স্বৈরাচার পুরা সিরিয়াটাকে জাহান্নামের টুকরায় পরিণত করে দিয়েছিল, পুরা সিরিয়াটাকে আগুন দিয়া বর্ষ করে দিয়েছিল। কোনো মুমিন মুসলমানের স্বাভাবিক জীবন যাপন করার কোনো অধিকার ছিল না। সেই বাশার আল আসাদ ইসরায়েলের মদতপুষ্ট, রাশিয়ার মতো তাগুতি শক্তির মদতপুষ্ট স্বৈরাচারকে এই মোল্লা মৌলবীদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, কি করেন নাই? এই জন্য ভাই কথা আমার সেটা না, আমার আগের আলোচক পরের আলোচকের আলোচনা করবেন। আমি যেই কথাটা বলতে চাই, এই সমস্ত ইতিহাস এই বর্তমান সময়ের বিশ্বের এই ইতিহাসগুলো কে বলে? একমাত্র ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ বলেন সূরা বাকারা 186 নম্বর আয়াত, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন হে রাসূল আপনার উম্মতদেরকে এই কথা জানায় দেন, আপনার কোন উম্মত তারা যখন বিশ্বাস করে সকল ক্ষমতার একমাত্র মালিক আমি, সকল ধনভাণ্ডারের একমাত্র মালিক আমি, সব কিছুর সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ, যারা এই কথা বিশ্বাস করে তারা যদি কখনো আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর ঠিকানা জানতে চাই, আপনি তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার বড় কাছেই থাকি। সেই আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না? কারা কারা আল্লাহকে পেতে চাই একটু হাতটা উঠায় দেখাই তো ভাই। আমরা সবাই কাকে পেতে চাই? আচ্ছা এবার হাত নামান। আল্লাহ বলছেন আমাকে পেতে চাও, আমাকে পেতে চাও, কোথায় যাবা? ঢাকায় না দিল্লি, তুমি কোথায় যাবা? আমেরিকা না রাশিয়া? আল্লাহ বলেন বান্দারে তোমার কোথাও যেতে হবে না, আমি আল্লাহকে পেতে চাও, তুমি কি জানো না আমি সকল ক্ষমতার অধিকারী, আমি সব জায়গায় হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি সামনে তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা, পিছনে তাকাইবা আমি আল্লাহকে পাইবা, ডানে তাকাইবা আমি আল্লাহকে পাইবা, বামে তাকাইবা আমি আল্লাহকে পাইবা। আরে বান্দা কোনো দিক তাকানোর দরকার নাই, আমি আল্লাহ তো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই গলাটা, গলার এই শাহরতটা তোমার যত কাছে, আমি আল্লাহ তো তোমার তার চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কোথায় বলেন তো? আল্লাহ কোথায়? আল্লাহ আমার সাথেই আছেন। বলেন আল্লাহ কোথায়? আল্লাহ আমার সাথেই আছেন। ও ভাই আমি যে কথা বলছি আমার আল্লাহ কোথায় আছেন এখন বলেন তো?
আমার কাছে আছেন, আমার সাথে আছেন। আপনি যে কথা শুনছেন, আপনার আল্লাহ কোথায় আছেন? আপনার সাথেই আছেন। আল্লাহ বলেন, আমি 24 ঘন্টা আমার বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ নাজির, আমি আল্লাহ সব জায়গায় থাকি, আমি আল্লাহ সব কিছু সব সময় দেখি, সুতরাং উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার কোন বান্দা যখন কোন প্রয়োজন নিয়া, যখন কোন মুসিবতে পড়িয়া, যখন অসুস্থ হইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ও রাসূল আপনি জানায় দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দার আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার বান্দার ডাকে হাজিরা দিতে আমার কোনো দেরি হয় না। সেই আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমার আলোচনার বিষয় হলো এটাই। আল্লাহর কাছে আমরা চাই। আমার আল্লাহ বললেন, বান্দা যখন আমাকে ডাকে, বান্দার ডাকে আমি সাড়া দেই। বান্দা ডাকতে দেরি হয়, চাইতে দেরি হয়, আমার বান্দার চাওয়াকে পাওয়ায় পরিণত করতে দেরি হয় না। অথচ আমরা এমন মুসলমান আছি কিনা, আজ 40 বছর হয়ে গেল, আজ 60 বছর হয়ে গেল, 60 বছর যাবত নামাজের পরে শুধু ডাকি, আল্লাহ তুমি আমাকে গাজীপুরের প্রধান একজন ধনী বানায় দেও। আজকে 60 বছর যাবত দোয়া করতেছি, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে গাজীপুরের মেয়র বানায় দেও। কই, এতদিন যাবত দোয়া করি, এখন পর্যন্ত কাউন্সিলরও হতে পারলাম না। এমন আছে না ভাই? আমরা যারা দোয়া করি, সব দোয়াই কি কবুল হয়ে যায়? আল্লাহ তো এই জায়গায় বললেন, বান্দার দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহর কবুল করতে দেরি নাই। আমি 40 বছর যাবত, 50 বছর যাবত, 60 বছর যাবত আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহর কাছে প্রার্থনা করি। কই, আমার দোয়া তো কবুল হইল না। আল্লাহর কথা কোরআনে যা বলেছেন সত্য কিনা? আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহর কথা যদি সত্য হয়, তাইলে আমার দোয়া কবুল হয় না কেন? কবুল না হওয়ার একমাত্র কারণ, আমার আল্লাহ যেইভাবে তাকে ডাকতে বলেন, আমার আল্লাহ যেইভাবে তার কাছে প্রার্থনা করতে বলেন, আমার আল্লাহ যেইভাবে বান্দা হিসেবে তার কাছে দোয়া করতে বলেন, আমাদের দোয়াটা, আমাদের প্রার্থনাটা, আমাদের চাওয়াটা সেই রকম কোয়ালিটিফুল হয় না। কোয়ালিটিফুল ডাক যদি একটা দিতে পারি, 1000 ডাকের দরকার নাই। এক ডাকে হযরত ওমর ইবনে খাত্তাব কাফেরের সর্দার থেকে মুসলমানদের লিডার হয়ে গিয়েছিলেন। এক ডাকে হযরত আবু সুফিয়ান কাফেরদের লিডার থেকে জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীতে পরিণত হয়ে গিয়েছিলেন। ডাক কয়টা ছিল ভাই? একটা ডাক, একটা। সেই ডাকটা কেমন ডাক হইতে হবে বলেন? কোয়ালিটিফুল, মানসম্মত ডাক হতে হবে। সেই মানসম্মত ডাক কোন ডাক? কিভাবে ডাকলে এই ডাকটা কোয়ালিটিফুল ডাক হবে? কিভাবে ডাকলে এই ডাকটা ডাকার আগে আমার আল্লাহ সাড়া দিবেন? কিভাবে ডাকলে আমার ডাকতে দেরি হবে, আমার আল্লাহ আমার সেই চাওয়াটাকে আমাকে পাওয়ায় পরিণত করতে দেরি হবে না? সেই রকম ডাক শিখতে আপনারা প্রস্তুত আছেন? কোরআনুল কারীম এবং হাদিসের কিতাব আমরা যখন অনুসন্ধান করি, হাদিসের পৃষ্ঠাগুলো যখন খুলি, কোরআনের এক একটা আয়াত, এক একটা সূরা আমরা যখন পড়ি, কোরআনের বিভিন্ন জায়গায়, হাদিসের পাতায় পাতায় দোয়া কবুলের, ডাক কবুলের, প্রার্থনা কবুলের জন্য কিছু শর্ত আল্লাহ এবং রাসূলুল্লাহ আমাদের উপর আরোপ করে দিয়েছেন। তাইলে ফলাফল কি দাঁড়াইলো? ওই শর্ত অনুযায়ী যদি আল্লাহর কাছে কোয়ালিটিফুল, মানসম্মত ভাবে ডাকতে পারি, চাইতে পারি, আল্লাহ সাথে সাথে কবুল করবেন। এটা কার কথা? আমার আল্লাহর কথা। সূরা বাকারা 186 নম্বর আয়াত, বাসায় গিয়ে মোবাইলে সার্চ দিয়েও দেখতে পারবেন। এখন আসেন, দোয়া কবুলের জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো ইখলাস। বলেন, দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? ইখলাস। ইখলাসের অনেক লম্বা তারিফ, লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই। ছোট্ট একটা তারিফ বলি। ইখলাস হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করা, আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া এবং অন্তরে এই বিশ্বাস রাখা যে আমি চাচ্ছি আমার আল্লাহর কাছে এই প্রয়োজন আমার আল্লাহ ছাড়া পূরণ করার মতো দ্বিতীয় কোনো বাপের বেটা এই জমিনে নাই। এটার নাম ইখলাস। এটার নাম ইখলাস। বড় 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 ইখলাস মানে বড় নিয়তটা খালাস করে
হবে যে আমার আল্লাহর কাছে চাচ্ছি, আমার আল্লাহ দিবেন। আমার পাওয়া, আরে আমার ক্ষমতায় টিকে থাকা, আমার ক্ষমতা পাওয়া, আমার সম্পদ পাওয়া, আমার সম্পদকে ধরে রাখা, আমার সন্তানগুলোকে মানুষ বানানো, আমার সন্তানগুলোকে বেটার মতো বেটা বানানো, সিপাহী ঘোড়া আরো বড় শক্তিশালী বানানো, এটা অমুক নেতার পিছে ঘুরলে হবে, অমুক ব্যবসায়ীর কাছে ঘুরলে হবে, অমুক জায়গায় গেলে হবে না। এই সমস্ত চিন্তা ফিকির তুমি বাদ দাও। তুমি একমাত্র চিন্তা করো, আমাকে ক্ষমতায় বসানোর একমাত্র মালিক কে? আমার থেকে ক্ষমতা নিয়ে যেতে পারেন একমাত্র কে? আল্লাহ। এটা হলো ইখলাস। কিন্তু এই ইখলাসের যখন অভাব হয়, আল্লাহ বলেছেন ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহকে ডাকো, তোমার ডাক আমি কবুল করব। আমি আল্লাহর কাছে চাও, তোমার চাওয়াটা আমি তোমাকে দেয়া দিব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমার প্রার্থনায় আমি ডাকে, তোমার প্রার্থনা আমি সাড়া দিব। তবে শর্ত হলো ফাদউল্লাহ, আমি আল্লাহর কাছে যখন প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে যখন চাইবা, মুখলিসিনা লাহুদ্দিন, বড় ইখলাসের সাথে চাইতে হবে। আল্লাহর কাছে কিসের সাথে চাইতে হবে ভাই? আল্লাহ পাক কোরআনের আয়াতের পরের অংশে বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তবে তোমরা যখন সকলেই ইখলাসওয়ালা হয়ে যাবে, আরে দুনিয়ায় দিল্লির দিকে তাকাবে না, রাশিয়ার আমেরিকার দিকে তাকাবে না, তুমি একমাত্র আমি আল্লাহর দিকে তাকাবে। আমি আল্লাহর উপর ভরসা করে যা করার করবে, আমি আল্লাহর উপর ভরসা করে যা বলার বলবে, তখন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমার সেই কথাগুলো কোনো কাফেরের ভালো লাগবে না, তোমার সেই কথাগুলো বেঈমান কাফেরদের ভালো লাগবে না। তোমার এই ইখলাস দেখে বেঈমান কাফেরের অন্তর আগুনে পড়ে যাবে, তাদের কলিজায় আগুন ধরে যাবে। এই জন্যে যখনই কোনো বেঈমান কাফেররা দেখে, আরে দেশ তো চলে যাচ্ছে ইখলাসওয়ালাদের হাতে, যখনই কোনো দিল্লির দাদা বাবুরা দেখে, আরে দেশে তো এখন জয় বাংলার স্লোগান না, এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান হয়, তখন আর তাদের পায়জামা ঠিক থাকে না, পায়জামা গরম হয়ে অন্য কিছু বের হইতে শুরু করে। এত পাগল পারা কেন হয়ে যায়? কারণ আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, মুমিন মুসলমানরা, দুনিয়ার মানুষেরা যখন ইখলাসওয়ালা হয়ে যাবে, কোয়ালিটিফুল মুমিন হয়ে যাবে, আরে মানসম্মত মুমিন হয়ে যাবে, ওই মুমিনরা আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তাই দেব, এক মুহূর্ত দেরি করব না। কাফেরদের মাথা গরম, এইবার তো মোল্লারা চলে আসছে, এইবার তো পাগড়িওয়ালারা চলে আসছে, এইবার তো তাদের যোগাযোগ সরাসরি আরশের মালিকের সাথে, তাদের যোগাযোগ সরাসরি আসমানওয়ালার সাথে, আর আসমানওয়ালার সাথে পাট্টা দিয়া, আসমানওয়ালার সাথে পাঙ্গা দিয়া চলার মতো কোনো বাপের বেটা দুনিয়াতে আছে? নাইলে আমরা ইখলাসওয়ালা হইলে, আমরা সাচ্চা মুমিন হইলে, আমাদের মাথায় পাগড়ি উঠলে, আরে পাগড়ি আমাদের হাতে ক্ষমতা আসলে, ওই সীমান্তের ওই পারের দাদা বাবুদের মাথা গরম হয় কেন? একমাত্র কারণ এই মোল্লাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কার? এই জন্য ভাই, আমার অভাব পরিবার থেকে অভাব যায় না, আল্লাহর কাছে চাইতে হবে কিসের সাথে? আমার সন্তানটা কথা মানে না, আল্লাহর কাছে চাইতে হবে কিসের সাথে? কথা বলেন কি এর সাথে? ইখলাসের সাথে। আরে ব্যবসা করি, ব্যবসায় বরকত হয় না, আল্লাহর কাছে চাইতে হবে কিসের সাথে? ইখলাসের সাথে। এটা হলো 1 নম্বর গুণ, ইখলাস। 2 নম্বর কথা, দোয়া কবুলের প্রথম শর্ত কি বলেন? দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত কি? ইখলাসের সাথে দোয়া করা। কিসের সাথে করা? ইখলাসের সাথে দোয়া করলে সেই দোয়া কবুল করবেন, গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয় আসেন, দ্বিতীয় হলো হুসনুল জন বিল্লাহ। দোয়া করার সময় আল্লাহর উপর সুধারণা রাখতে হবে। বলেন, দোয়া করার সময় কি রাখতে হবে? ওর সাথে কথা বলেন। আপনারা কি আমার উপর রাগান্বিত হয়ে আছেন ভাই? আমি একা ওয়াজ করতে পারি না, আপনারা যদি আমার সাথে মিলে ওয়াজ করেন, এই ওয়াজটা আর ওয়াজ থাকবে না, এটা একটা ক্লাসের সবক হবে। এই সবকটা আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, এই সবকটা মওত পর্যন্ত মনে থাকবে। আরে আসলেন, আর কিছু আওয়াজ শুনলেন, কতক্ষণ হুঙ্কার, কতক্ষণ সুর, আর আপনি চলে গেলেন। কেমন হয়েছে রে ওয়াজটা? সেই হয়েছে, কি বলছে এটা তো মনে নাই। এমন ওয়াজ করতেও চাই না, এমন শ্রোতা সামনে থাকুক এটাও চাই না। আপনারা কি মনোযোগ দিয়ে শুনে আমল করার নিয়ত সবার আছে ভাই? তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। 2 নাম্বার, দোয়া কবুলের জন্য 2 নাম্বার শর্ত হলো আল্লাহর উপর সুধারণা। আল্লাহর উপর কি ধারণা?
আচ্ছা, এটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। এমন মানুষ আছে না, আমার মাদ্রাসার মাহফিলটা, আচ্ছা এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, সামনে সম্ভাব্য যে কয়েকটা দল ক্ষমতায় আসতে পারে, এর মধ্যে একটা হলো বিএনপি। আচ্ছা, বিএনপির সভাপতি এলাকার কে, তার কাছে যাইলে তো 1000 টাকা দিতেও পারে, 1 লক্ষ টাকা আমার মাদ্রাসার জন্য দিতেও পারে, আবার নাও দিতে পারে। আচ্ছা, এটা কি সুধারণা হইলো ভাই? বলেন, এটা কি সুধারণা হইলো? সুধারণা হয় নাই। আপনি যদি আমার কাছে আসেন যে হুজুরের কাছে যাই, গিয়ে আমার তো মাথাটা ব্যথা, একটু ঝাড়ায় আনি, একটু ফু দেওয়ায় আনি, কবুল হইলে হইতেও পারে, আর না হইলে তো ডাক্তারের দোকান আছে, একটা প্যারাসিটামল খেয়ে ফেলবো। এটা কি সুধারণা? সুধারণা। আপনি যদি আসেন, আরে আমার মসজিদের ইমাম সাহেব, আমি যার পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকে কোনোদিন বিড়ি টানতে দেখি নাই, সিগারেট টানতে দেখি নাই, সুদ খাইতে দেখি নাই, ঘুষ খাইতে দেখি নাই, নামাজ ছাড়তে দেখি নাই, কোনো গুনাহে আমি দেখি নাই, নেকির কাজ ছাড়া কোনো গুনাহের কাজ করতে দেখি নাই। এই আল্লাহর বান্দার কাছে আমি যদি মাথাটা পেতে দিতে পারি, আর তিনি যদি একটু ফু দিয়া দিতে পারেন, আমার বিশ্বাস কোনো ঔষধ লাগবে না, আমি এমনি তার এক ফুয়ের মাধ্যমেই সুস্থ হয়ে যাব। এটা হলো সুধারণা। এটা কি ধারণা? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি দিয়া দেন, আপনি আমাকে 1 লাখ টাকার মালিক বানায় দেন। আবার চিন্তা হয়, আল্লাহ কি আমার দোয়া কবুল করব? এমন মানুষ আছে না ভাই? মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহর হাবিব বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। খুব ভালো করে এই কথাটা বুঝেন আপনারা। মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহর হাবিব বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু হিনা ইয়াজকুরুনি। আমার বান্দা আমার উপর ধারণা করে যেমন, আমি আল্লাহ বান্দার সাথে মুআমালাও করি তেমন। বান্দা যখন মনে রাখে আল্লাহর কাছে চাইলাম, সুস্থ হই কি না হই আল্লাহই জানে। আল্লাহ বলেন, তোকে সুস্থ আমি করব না, তুই ধারণা আমার উপর সুধারণা করতে পারস নাই, দুর্বল ঈমান নিয়ে আমার কাছে চাইছো, তুমি মনে করছো তোমাকে ঔষধ ছাড়া সুস্থ করার ক্ষমতা আমার হাতে নাই। তোমার যেহেতু আমার উপর ধারণা সুন্দর না, আমি আল্লাহ তোমাকে অসুস্থতা থেকে সুস্থতা দিব না। আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আপনি আমাকে অমুক জিনিসটা দিয়া দেন, আর মনে মনে ধারণা করে আল্লাহ কি আমার দোয়া কবুল করবই কিনা আল্লাহই জানে। আমার তো বিশ্বাস আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ বলেন, এরকম দুদুল্যমান ধারণা নিয়ে যে আমার কাছে আসে, এই রকম দুর্বল ইমানদারের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আমি দেখেছি ভাই, একদম দিল থেকে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এই জিনিসটা দেন। কেমনে যেন আমি যখন চেয়েছি তখনই পেয়ে গেছি। আর যেটার ব্যাপারে আমি খালেদ সাইফুল্লাহর ব্যক্তিগত সুধারণা তৈরি হয় নাই, আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহই জানে কি হয়, ওইটা কবুল হয় নাই। আপনি আজকের পরে ট্রাই করে দেখেন, যদি হয়ে যায় এটা মিস্টেক, এটা আপনার দোয়ার কারণে না, এটা আল্লাহ এমনি দয়া করে দিস। তো এই জন্যে আল্লাহর কাছে যদি কিছু মঞ্জুর করাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হবে সুধারণা নিয়ে না কুধারণা নিয়ে? সুধারণা। আল্লাহর উপর ধারণা যদি আমার সুন্দর না হয়, আল্লাহ অসীম, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, এই বিশ্বাস শতভাগ যদি আমার অন্তরে বসাইতে না পারে, 1000 বার ডাকলেও আল্লাহ কবুল করবে না। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, এটা হাদিস তো যদিও হাদিস, কিন্তু এটা মূলত আল্লাহর কথা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি সরাসরি আল্লাহর কথা হয়। আল্লাহ বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু হিনা ইয়াজকুরুনি। আমি আল্লাহ বান্দার ধারণার কাছে থাকি। বান্দা যদি আমি আল্লাহর উপর সুধারণা করে, আমি আল্লাহ বান্দার সাথে সুন্দর মুআমালা, সুন্দর ব্যবহার করি। বান্দা যদি আমার উপর সুধারণা করতে পারে না, আমি আল্লাহ আমার বান্দার প্রার্থনাগুলো পূরণ করতে পারি না। আল্লাহ বলেন, ওয়া আনা মাহু হিনা ইয়াজকুরুনি। আমার কোন বান্দা আমার উপর সুধারণা রাইখা যদি আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আরে কোন পেরেশানির মধ্যে আছে, পেরেশানি থেকে মুক্তির জন্য আমি আল্লাহকে ডাকে, ওয়া আনা মাহু, আমি আল্লাহ তখন বান্দার সাথেই থাকি। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি নির্জন রুমে, নির্জন কক্ষে বসে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ নির্জনে আরশে আজিমে বসে আমার বান্দাকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা আল্লাহকে ডাকছি, এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন। আমার কোন বান্দা যদি কোন দিন মজলিসে বৈশা আমি আল্লাহকে ডাকে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। আমি আল্লাহ আমার বান্দাকে, বান্দা দুনিয়ার যেই মজলিসে বৈশা আমাকে ডাকে, এর চেয়ে হাজারো লাখ গুণ শ্রেষ্ঠ এবং উত্তম ফেরেশতাদের মজলিসে আমার বান্দার কথা আমি স্মরণ করি।
এই মাঠে বসে আমরা আল্লাহকে ডাকছি, ঠিক এই মুহূর্তে আসমানের সকল ফেরেশতাকে জমা করে আল্লাহ আপনার কথা আমার কথা বলছেন। সুবহানাল্লাহ। তাইলে এই মুহূর্তে আমার আলোচনা কোথায় হচ্ছে ভাই? বলেন বলেন। আসমানের উপরে আমার আপনার আলোচনা করতেছেন কে? আমরা করি আল্লাহর আলোচনা, আমরা আল্লাহর জিকির করি, আমরা আল্লাহকে ডাকি, আমার আল্লাহ স্বয়ং আমাকে ডাকতে থাকেন। এটা হলো আল্লাহর উপর সুধারণা। এই জন্যে ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, ও আমার রাজনৈতিক নেতৃত্ব যারা দেন ওই সমস্ত ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার ছাত্র ভাইয়েরা, ও আমার শিক্ষক মন্ডলী যারা আছেন, মুরব্বী, হ্যাঁ মুরব্বিয়ানে কেরাম, সকলকে বলছি আল্লাহর কাছে চাইতে হবে। ধারণা কেমন রেখে? সুধারণা। আমি যখন আল্লাহর কাছে কিছু চাবো, আমার ধারণা থাকবে আমি যেহেতু আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেহেতু তার কাছে চাওয়ার তৌফিক আমাকে দিয়েছেন। আচ্ছা, দুনিয়ায় অনেক মানুষ এমন আছে না জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না? আছে কি না জোরে বলেন? জীবনে তার 60 বছরের জিন্দেগিতে একবারের জন্য মসজিদের বারান্দায়ও যায় না, এমন মানুষ আছে না নাই? আরে জীবনের 80 বছরের জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর কালামের একটা আয়াত তেলাওয়াত করে নাই, এমন নাফরমান আছে না নাই? আমাদের মধ্যে কি এমন মানুষ আছি? নাই। আমরা জীবনের কোনো না কোনো সময়ে আল্লাহকে ডেকেছি কি ডেকে নাই? মসজিদে গিয়েছি কি যাই নাই? আরে কোরআনের আয়াত শুনেছি কি শুনে নাই? আমার ধারণা থাকবে আমার আল্লাহ যেহেতু আমাকে কোনো কাফের, কোনো বেদিন, কোনো মুশরিকের ঘরে জন্ম দেন নাই, আমাকে বাছাই করে মুসলমানের ঔরসে জন্ম দিয়েছেন। আমাকে যেহেতু আল্লাহ যারা নামাজ পড়ে না ওই সমস্ত বেনামাজিদের মধ্যে রাখেন নাই, তাদের থেকে টান দিয়ে এনে আমাকে মসজিদের কাতারে দাঁড় করে দিয়েছেন। আমাকে যেহেতু আল্লাহ এখনো যারা এদিক সেদিক রাস্তাঘাটে ঘুরে দিনের কথার কোনো গুরুত্ব নাই, দিনের মাহফিলের কোনো গুরুত্ব নাই, কোরআনের কথার কোনো মূল্য তাদের কাছে নাই, তাদের মতো তাদের সাথে আল্লাহ আমাকে রাখেন নাই। আল্লাহ টান দিয়ে এনে কুদরতি হাতে টান দিয়ে ওই সমস্ত ফাসিক ফুজ্জারদের থেকে বের করে আমাকে এই জান্নাতি শামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। যেই আল্লাহ আমাকে কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে বেনামাজদের কাতারে না রাইখা নামাজি বানাইছেন, আরে ফাসিক ফুজ্জারদের মধ্যে না রাইখা আমাকে মুমিন মুসলমানদের মধ্যে চলার তৌফিক দিয়েছেন। যেই আল্লাহ আল্লাহকে যারা ডাকে না ওই সমস্ত নাফরমানদের কাতারে না রাইখা যারা আল্লাহকে ডাকে ওই সমস্ত ডাকনেওয়ালা, আগে বড় আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর জিকির দিয়া ভেজা যাদের জিহ্বা ওই সমস্ত নেক বান্দাদের কাতারে শামিল করেছেন। সেই আল্লাহকে যদি আমি ডাকি, আমার ডাক আমার আল্লাহ কবুল করবেন না কেন? কথা বলেন। যদি আমার ডাক আল্লাহ কবুল না করতেন তাইলে আমাকে এ পর্যন্ত আসার সুযোগ দিতেন না। যেহেতু এখানে আসার তৌফিক দিয়েছেন, বুঝা গেল আল্লাহ আমার ডাক শুনতে চান, আল্লাহ আমার চাওয়া আমার প্রার্থনাগুলো দেখতে চান, সেটা কবুল করতে চান, বিদায় আমাকে দ্বীনি মজলিসে আসবার তৌফিক দিয়েছেন। তো এই জন্যে এরপর থেকে যখন আল্লাহর কাছে চাবো, কিভাবে চাবো বলেন তো? যে আমি যেহেতু আল্লাহর কাছে চাচ্ছি, অন্য পৃথিবীর অন্য কোন মানুষের দোয়া যদি কবুল না হয়, একজনের দোয়া মাত্র কবুল হয়, সেটা হলো আমার দোয়া। এইভাবে সুধারণা রেখে একজন ফাসিক মানুষ, একজন গুনাহগারও যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ একটু সময় বিলম্ব করেন না, সাথে সাথে তার চাওয়া জিনিসটা আল্লাহ তাকে দিয়ে দেন। কিন্তু সমস্যা হলো আমরা এরকম চাওয়ার সময় কি রাখতে পারি না ভাই? সুধারণা রাখতে পারি না। তাইলে দোয়া কবুলের 1 নম্বর শর্ত বলেছিলাম কি? ইখলাস। দুনিয়ার কারো দিকে তাকানো যাবে না, একমাত্র কার দিকে তাকাইতে হবে? 2 নাম্বার, যে আল্লাহর দিকে তাকিয়ে, যে আল্লাহর রহমতের উপর ভরসা করে আমি তার কাছে গেলাম, আমি তার কাছে আমার 2টা হাত তুলে ধরলাম, ওই আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, এই সুধারণা রাখতে হবে, তাইলে দোয়া কবুল হবে। 3 নাম্বার, দোয়া কবুলের জন্য 3 নাম্বার শর্ত হলো কোন নেক আমল করে দোয়া করা। বলেন কি করে দোয়া করা? নেক আমল। আচ্ছা, নামাজ এটা কি নেক আমল না? আচ্ছা, গান শোনা এটা কি নেক আমল? আপনি একদম মন ভইরা 3 ঘন্টা গান শুনলেন, এরপরে কোন আল্লাহ আপনি আমার নামাজি বানায় দেন, দোয়াটা কবুল হবে?
আরে আপনি গানের আসর থেকে, আড্ডা মেলাও থেকে নিজেকে সরাইয়া মসজিদে আইসা জামাতের সাথে নামাজ পড়া নিজের এই সম্মানী কপালটাকে আল্লাহর কুদরতি পায়ের সামনে লুটাইয়া দিয়া আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ঘরে আসছি, গান থেকে সরে আসছি, আমি দুনিয়ার রং তামাশা বাদ দিয়ে তোমার দরবারে আসছি। আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়া পড়লাম, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ বলেন, বান্দা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এইভাবে ডাকতে আমাকে দেরি হয়, কিন্তু সেই ডাকে সাড়া দিতে আমার কোনো দেরি হয় না। কোরআনুল কারীম সূরা আম্বিয়া আল্লাহ বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ বলেন, আমার নেক বান্দা যারা ছিল দুনিয়াতে, যাদের দোয়া আমি কবুল করেছি, নেক বান্দা আমার আম্বিয়াগণ, আমার আউলিয়াগণ, আরে আমার ওলি আল্লাহ যারা ছিলেন, তারা কি করতেন? কানু ইউসারিউনা ফিল খায়রাত, প্রথমে একটা নেকির কাজ করতেন, প্রথমে নামাজে দাঁড়াইতেন, প্রথমে কোরআনুল কারীমের কিছু তিলাওয়াত করতেন, প্রথমে আমি আল্লাহর নামের কিছু কোন জিকির করতেন, প্রথমে তারা রোজা সিয়াম পালন করতেন, এরপরে আমি আল্লাহর কাছে ডাকতেন। কানু ইউসারিউনা ফিল খায়রাত, এই নেক আমলটা করার পরে, নামাজ পড়ার পরে, কোরআনুল কারীমের তিলাওয়াত করার পরে, জিকরুল্লাহর আমলের পরে, ইয়াদউনানা রাগবান ওয়া রাহাবা, আমি আল্লাহর কাছে বড় আশা এবং জাহান্নামের ভয় নিয়ে ডাকতো। এই জন্য আমি ওই সমস্ত বান্দার দোয়া সাথে সাথে কবুল করে ফেলতাম। নাম্বার শর্ত, কিসের পরে দোয়া করা? নেক আমলের পরে দোয়া করা। 3 নাম্বার। 4 নাম্বার, দোয়ার সময় আল্লাহর কোন গুণবাচক নাম নিয়ে আল্লাহকে ডাকা। যেমন আমি দোয়া করলাম, কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। যেমন আমি আল্লাহ, আমার আল্লাহর একটা নাম হলো আল্লাহ, আমার আল্লাহর আরেকটা নাম হলো রহমান, আমার আল্লাহর আরেকটা নাম হলো রহিম, আমার আল্লাহর নাম মালিক, আমার আল্লাহর নাম কুদ্দুস, সালাম, জব্বার, মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল কাহ্হার, আল গফফার, আল ওয়াহাব, আল রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কবি, আল কাবিজ, আল বাসিত, আল খাফিদ, আল রাফি, আল মুইজ, আল মুযিল, আস-সামি, আল বাসির, আল আদম, আল হাকাম, আল আদল, আল লতিফ, আল খবীর, আল হালিম, আল আজিম, আল গফুর, আল শাকুর, আল আলী, আল কবীর, আল হাফিজ, আল মুকিত, আল হাসিব, আল জলিল, আল করিম, আল রকিব, আল মুজিব, আল মুসআল, ওয়াসি, আল হাকিম, আল ওয়াদুদ, আল মাজিদ, আল বাঈদ, আল শাহিদ, আল হক, আল ওয়াকিল, আল কবি, আল মতিন, আল মুহসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাই, আল কাইয়ুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াজিদ, আল মাজিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির। এইভাবে আল্লাহ বলেন, আমার অনেক নাম আছে। মুসলিম শরীফের হাদিসে আসছে, ইন্না লিল্লাহি 99 ইসমা, আমার আল্লাহর 99টা নাম আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু 99টা না, আমার আল্লাহর আরো অনেক নাম আছে। আল্লাহ বলেন, এই সমস্ত নামগুলো থেকে একটা নাম নিয়ে আমি আল্লাহকে ডাক দাও। তুমি বলো আর রহমান, ও রহমান। তুমি বলো ও রহিম, আমার উপর রহম করো। তুমি বলো ইয়া খালিক, ও আমার সৃষ্টিকারী, তুমি আমাকে মাফ করে দাও। তুমি বলো আল মুসাব্বির, তুমি বলো আল জব্বার। এইভাবে আমার এক একটা নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকো। ডাইকা তোমার প্রার্থনাগুলো আমার সামনে পেশ করো। আমি আল্লাহ কথা দিলাম, ফাদউহু বিহা, এই নামগুলো দিয়া আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে আমার কোনো দেরি হবে না। পারবো আল্লাহ কেমনে ডাকতে? আচ্ছা, আমরা যখন দোয়া করব, দোয়ার সময় কেমনে বলবো? আমার ধরেন আমার টাকা দরকার, আমি অসুস্থ, আমার বাচ্চাটা অসুস্থ, আমার বাচ্চাটা কথা শুনে না, আমার পরিবারে অভাব অনটন লেগে আছে, আমি আল্লাহর কাছে চাইবো কিভাবে? আমি আল্লাহর কাছে চাবো কিভাবে? আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, ও আল্লাহ, ও রহমান, ও রহিম, ও খালেক, ও বারে, ও আল মুসাব্বির, আপনি মেহেরবানি করে আমার পেরেশানি দূর করে দেন, আপনি আমার অসুস্থতা দূর করে দেন, আপনি আমার ঘরের অভাব অনটন দূর করে দেন। তাইলে কবুল করবেন। ওয়াদা দিয়েছেন কে? 3টে বললাম। 1 নম্বর বলছিলাম ইখলাস, 2 নম্বর বললাম সুধারণা, 3 নাম্বার বললাম নেক আমলের পরে দোয়া করা, 4 নাম্বার বললাম কি? ভুলে গেছেন আপনারা? আল্লাহর কোন নাম নিয়ে আল্লাহকে ডাকা। এরপরে আরো অনেক ফিরিস্ত, অনেক লম্বা।
আর দুইটা বলে আমি আবার কথা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা হলো ইস্তিগফারের পরে দোয়া করা। কিসের পরে? বলেন বলেন, কিসের পরে? ইস্তিগফার সবাই জানেন, পড়েন তো একটু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো একটা ইস্তিগফার। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইস্তিগফারের শব্দগুলো অনেক ভাবে বর্ণিত হয়েছে। আপনি যেটা পারেন দুয়ার আগে কয়েকবার ইস্তিগফার করে নেবেন। ইস্তিগফার করলে আবু দাউদ শরীফের এক হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি দুয়ার আগে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, দুয়ার আগে ইস্তিগফার পড়ে ইস্তিগফার, আল্লাহ বলেন জাআলাল্লাহু মিন কুল্লি দি জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। ইস্তিগফার পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা পড়া আমার যেই বান্দা আমার কাছে দোয়া করবে তার পেরেশানি যত বড়ই হোক না কেন আমি আল্লাহ তার পেরেশানি দূর করে দিব। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার বান্দার যতই অভাব অনটন থাকুক না কেন দুয়ার আগে যদি আস্তাগফিরুল্লাহ বলে ইস্তিগফার পড়ে, তাইলে আমি আল্লাহ আমার বান্দার অভাব যত বড়ই হোক না কেন সেই অভাব দূর করে তাকে ধনবান বানায় দিব। পারবো আমরা ইস্তিগফার পড়তে? এরপরে দোয়া কবুলের জন্য আরেকটা আমল হলো দুরূদ শরীফ পড়া। বলেন কি পড়া? দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ ছাড়া দোয়া করলে আল্লাহ কবুল করেন না। তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, দুরূদ শরীফ পারেন না সবাই? দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ, সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে, পড়লে আমার ডাক আমার আল্লাহ কবুল করবেন। এক হাদিসে আসছে তিরমিজি শরীফের এক বর্ণনা, যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার আমি মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য। এসে দেখি মসজিদে বিশ্বনবী বসা, নবীর সাথে আবু বকর বসা, আবু বকরের সাথে ওমর বসা, এই সমস্ত বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মসজিদে বসে কোনো মিটিং করছেন। এই মুহূর্তে আমি মসজিদে ঢুকে নামাজ পড়লাম। নামাজের পরে আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর আয়াতুল কুরসি পড়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসার বাক্যগুলো পড়েছি। এরপরে সুম্মা সাল্লাইতু আলান নবী, এরপরে আমার নবীর উপর দুরূদ পড়েছি। এরপরে আমি যখন হাতগুলো উঠিয়েছি, আমার রাসূল আমাকে বলেন, ও ইবনে মাসউদ, তুমি যেহেতু নামাজ পড়েছো, নেক কাজ করেছো, তোমার ইখলাস যেহেতু আছে, তোমার আল্লাহর উপর সুধারণা যেহেতু আছে, এবং নামাজের পরে দোয়া করছো, ইস্তিগফার পড়ে নিয়েছো, আমি নবীর উপর দুরূদ পড়ে নিয়েছো, এইবার চাও, তুমি আল্লাহর কাছে চাও, যা মনে চায় তুমি চাও, তো তহু তোমার চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার চাওয়াটাকে তোমার হাতে দিতে কোনো দেরি হবে না। পারবো ইনশাআল্লাহ? ও আমার ব্যবসায়ী ভাইরা, ব্যবসায় বরকত হয় না। আপনি মাছের ব্যবসা করছেন, তরকারির ব্যবসা করছেন, আল্লাহর কাছে চাইতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে। 2 নাম্বার আল্লাহর উপর সুধারণা রেখে। 3 নাম্বার আল্লাহ কোনো নেক আমল করার পরে 4 নাম্বার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কোনো গুণবাচক নাম নিয়ে ডাইকা রেখা। 5 নাম্বার আল্লাহর কাছে চাইতে হবে ইস্তিগফার পড়িয়া। 6 নাম্বার আল্লাহর কাছে চাইতে হবে কি পড়িয়া? দুরূদ শরীফ পড়িয়া। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায়, সেই সূরা বাকারার 186 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানায় দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই রকম কোয়ালিটিফুল ডাক যদি আমাকে কেউ দিতে পারে, এইভাবে ইখলাসের সাথে সুধারণা করে নেক আমলের পরে ইস্তিগফার আর দুরূদ শরীফ পড়ে আমাকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আমি আল্লাহ ওই বান্দার পিছনের 80 বছরের সমস্ত গুনাহ মাফ কইরা আমি তাকে আমার রহমতের কোলে তুলে নিব। পারবো ইনশাআল্লাহ? হীনমন্যতায় ভোগা যাবে না। আমার দাড়ি না থাকতে পারে, আমি আলেম না হইতে পারি, আমি বড় কোনো বাড়ির মালিক না হতে পারি, আমি বড় কোনো ব্যবসায়ী না হতে পারি, হতে পারি আমি রিক্সা চালক, হতে পারি আমি সাধারণ একজন মুদি দোকানদার, হতে পারি আমি একজন ভ্যান চালক, হতে পারি আমি একজন সাধারণ কর্মী, কিন্তু আমি যদি এইভাবে ডাকতে পারি, বলেন তো আল্লাহ কি শুধু বিত্তশালীদের? আল্লাহ কি শুধু ক্ষমতাবানদের? নাকি রিক্সাওয়ালারাও তিনি আল্লাহ? এইবার আমার পথ যত ছোটই হোক না কেন, আমি যত গরিবই হই না কেন, আমার পেরেশানি যত বড়ই হোক না কেন, আমার রোগ যত বড়ই হোক না কেন, এরকম কোয়ালিটিফুল ডাক যদি দিতে পারি, সেই ডাক সাথে সাথে সাড়া দিয়ে আমার প্রয়োজন পূরণ করে দিবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ পাক। আমাকে আপনাদের সকলকে
এইভাবে কোয়ালিটিফুল ডাকার এরকম কোয়ালিটির সাথে মানসম্মত দোয়া প্রার্থনা আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর কাছে করার তৌফিক আমাকে আপনাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।